আলাইকুম আপুজানরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে আমার ক্যাপশনটা দেখে বুঝেই গেছেন যে আমি হচ্ছে আজকে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আমি রাতে কি কি স্কিন কেয়ার করি। তো আমার নাইট টাইম স্কিন কেয়ার কিন্তু আমি প্রায়ই চেঞ্জ করি, কারণ হচ্ছে আমার অনেক সময় দেখা গেছে স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়, সানটেনের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের কারণে হচ্ছে আমার হচ্ছে স্কিন কেয়ারটা আমি চেঞ্জ করি আমার স্কিনের মানে স্কিন প্রবলেম বুঝে। তো এখন হচ্ছে আমি নর্মালি আমার স্কিনটা কিভাবে ক্লিন করি, কি কি ব্যবহার করি প্রতিদিন রাতে, তো এটা আজকে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমার স্কিনে সানক্রিম আছে, একটু পাউডার আছে। আমি মানে সকালে দিয়েছিলাম বাইরে যাওয়ার সময়। তো যেহেতু মানে অলমোস্ট এখন হচ্ছে রাত হয়ে গেছে, তো তারপরে হচ্ছে সারাদিনের ধুলাবালিগুলো হচ্ছে ডিপলি যেন ক্লিন হয়ে যায়, সাথে সানক্রিম লাগাইছিলাম, পাউডার লাগাইছিলাম। এটার জন্য আমি হচ্ছে একটা কটন প্যাড নিয়ে নিয়েছিলাম। কটন প্যাডটা আমি এটা ইউজ করি। আমি যা যা ইউজ করি সবগুলো আজকে দেখা দিব তোমাদের। আমি যেগুলো ইউজ করি সবগুলো দেখা দিব। এটা হচ্ছে কটন প্যাডটা, এটা খুবই ভালো নর্মাল কটন প্যাডের থেকে। আর এটা হচ্ছে সিম্পলের মাইসেলার ওয়াটারটা, সিম্পলের মাইসেলার ওয়াটার দিয়ে আমি হচ্ছে এখন সুন্দরভাবে আমার স্কিনটা মুছে নিব। আমার স্কিনে খুব একটা বেশি তেমন কিছু নাই, তারপরেও নর্মালি যারা মেকআপ করো ডেইলি তারা হচ্ছে সিম্পলের মাইসেলার ওয়াটার দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিবে। আমি হালকা করে মুছে নিব, কারণ হচ্ছে আমার স্কিনে সানক্রিম ছাড়া, পাউডার ছাড়া তেমন একটা কিছু দেওয়া হয় না। এই যে এখন হচ্ছে আমি মোটামুটি স্কিনটা ক্লিন হয়ে গেছে বলা যায়। এখন হচ্ছে আমি একটু মুখটা ভিজিয়ে নিব, পানি দিয়ে একটু মুখটা ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব। তো তোমরা কিন্তু মাইসেলার ওয়াটারটা ইউজ করার চেষ্টা করবা যারা রেগুলার একদম হেভি কোনো কভারেজের সানক্রিম ব্যবহার করো। আমি হেভি কভারেজের সানক্রিম ব্যবহার করি, কারণ আমার অনেকটা সময় বাইরে থাকা লাগে। এতে করে হচ্ছে আমার স্কিনটা যেন সান থেকে প্রোটেক্ট থাকে, কোনোভাবেই সানটেন আমার স্কিনে না পড়ে। এটার জন্য আমি হচ্ছে হেভি কভারেজের সানক্রিম ব্যবহার করি, যাতে আমার আলাদা করে মেকআপ না করা লাগে। তো আমি হচ্ছে এই যে দেখো, বাস এখন হচ্ছে সুন্দরভাবে মাইসেলার ওয়াটার দিয়ে স্কিনটা ক্লিন করে নিলাম। তো চলো এখন হচ্ছে আমি মুখটা ধুয়ে আসি। পানি দিয়ে মুখটা ধুয়ে আসলাম। এখন মুখ ধোয়ার পর যেটা করতে হবে, নর্মাল পানি দিয়ে শুধু মুখ ধুইলে কিন্তু প্রপারলি স্কিন ক্লিন হবে না। এখন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করতে হবে। তো আমি হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করি, সুপার মাল্টিভিটামিন এই ফেস ওয়াশটা। আমি হচ্ছে সাবানও ব্যবহার করি, দিনে একবার সাবান একবার ফেস ওয়াশ, বা দুইবার সাবান দুইবার একবার ফেস ওয়াশ এরকম। কারণ হচ্ছে কোনো সময় যদি দুইবার মুখ ধোয়া হয়, তিনবার ধোয়া হয়, তাহলে দুইবার সাবান একবার ফেস ওয়াশ, অথবা দুইবার ফেস ওয়াশ একবার সাবান, যেটা হাতের কাছে পাই সাবানটাও লাগাই। সাবানটা অনেক ভালো কাজ করে, এটা কিন্তু কোনো ক্ষতি না। আমি গাজরের সাবানটা এখন আপাতত লাগাচ্ছি ডেইলি ইউজের জন্য। তো দেখতেই পাচ্ছ এই ফেস ওয়াশটা কিন্তু অনেক মাস চলে যায় এবং অনেক সাশ্রয়ী এবং অনেক ভালো। তো ফেস ওয়াশটা নেওয়ার পর আমি একটু আমার হাত সাইডে পানি আছে, নেওয়ার পর আমি যেটা করব, এরকমভাবে ফেনা উঠাই নিব। এই যে এরকমভাবে ডলা দিলেই ফেনা উঠে যাবে। আর ফেনা দিয়ে আমার মুখ সুন্দরভাবে ধুইতে পারবো। আমি বেশি নিয়ে নিচ্ছি, অথচ এতটুকু লাগে না, এতখানি লাগে না। অনেক সুন্দরভাবে আমার স্কিনটা আমি ক্লিন করে নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে ভালো মানের একটা ফেস ওয়াশের জন্য খরচ করতে চায় না। যেমন দেখা গেছে অনেকে একদম খালি কম দামি ফেস ওয়াশ খোঁজে, মনে করে যে নাইট ক্রিম দামি হইলেই হয়। আসলে সবচেয়ে বড় দরকার হচ্ছে তোমার স্কিন ক্লিন করার জন্য একটা ভালো সাবান বা ফেস ওয়াশ। কারণ ভালো সাবান বা ফেস ওয়াশ দিয়ে তোমার মুখটা ক্লিনই না হয়, হ্যাঁ, তোমার হচ্ছে দেখা গেছে ভবিষ্যতে তোমার স্কিনটা, এই যে ভিতরে ময়লা যেগুলো জমতে 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 তোমার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। তোমার স্কিনে ধুলাবালির কারণে তোমার দেখা গেছে স্কিনে ব্রণ হবে, বয়সের ছাপ বোঝা যাবে, বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম হবে, শুধুমাত্র প্রতিদিন স্কিনটা ক্লিন না হওয়ার কারণে। আমরা অনেকে জানিই না যে আসলে প্রতিদিন যে স্কিন ক্লিন না হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। তো যেটা করতে হবে, তোমার ডাবল ক্লিনজিং করার চেষ্টা করবা যদি মেকআপ টেকআপ বা সানক্রিম ইউজ করো। আর যদি ডাবল ক্লিনজিং না করো, তারপরে নর্মাল এইভাবে হচ্ছে অন্তত স্কিনটা ক্লিন করবা ডাবল। হ্যাঁ, প্রথমে একবার হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে অথবা হচ্ছে ক্লিনজিং অয়েল দিয়ে, তারপরে ফেস ওয়াশ বা সাবান দিয়ে, হ্যাঁ, 30 সেকেন্ড এরকমভাবে হচ্ছে 30 সেকেন্ডের মতো বা হচ্ছে 1 মিনিটের মতো মুখটা একটু মাসাজ করে নিবা। এখন মাসাজ করার পর আমি একটু মুখটা ধুয়ে আসবো, হ্যাঁ, কারণ এখানে যেহেতু আমার বেসিনটা বাথরুমে, আমার বেসিনে যেয়ে মুখটা ধুয়ে আসতে হবে। এখান থেকে রুমে পানি টানি দিয়ে ভরে যাবে। তো সেটার জন্যই হচ্ছে সুন্দরভাবে আমি মুখটা ক্লিন করে নেবো। কারণ প্রতিদিন মুখটা ক্লিন রাখলে দেখা যায় তোমার স্কিনটা আগের মতন মানে স্কিনটা কালো হবে না, হ্যাঁ, কালো হবে না, বা হচ্ছে তোমার স্কিনে কোনো প্রবলেমই হবে না।
আসলে আমরা যেইখানে কিপটামি করা দরকার ওইখানে কিপটামি না করে আমরা যেখানে আমার কিপটামি না করা দরকার ওইখানেই করি, এটা হচ্ছে অনেকে ভুল করে। সো ভালো মানের সাবান বা ফেস ওয়াশ অবশ্যই স্কিনের জন্য ব্যবহার করবে, দাম হলে হোক। অবশ্যই চেষ্টা করবে একটা প্রোডাক্ট অন্যদিকে ইউজ করা বাদ দিয়ে এইদিকে একটু দাম দিয়ে একটা ভালো ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করার জন্য। তো এখন হচ্ছে মোটামুটি আমার ম্যাসাজ করা হয়ে গেছে, আমি এখন ফেস ওয়াশ দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি মুখটা সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে আসতেছি। এই তো আমি হচ্ছে এখন আমার স্কিনটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এখন আমি আমার এই স্কিনে যেটা করব, আমি একটা ফেস প্যাক লাগাবো, এমন একটা ফেস প্যাক যেটা সপ্তাহে 7 দিনও চাইলে ব্যবহার করতে পারো, চাইলে তুমি হচ্ছে একদিন পর পরে ইউজ করতে পারো, যেটা স্কিনের কোনো প্রকার ক্ষতি করবে না। তো আমি হচ্ছে অবশ্যই প্রতিদিন একটা ফেস প্যাক লাগানোর চেষ্টা করি, সেটা হচ্ছে টানা টানটানা টানা, এই যে থানাকা ফেস প্যাকটা আমি ছোটোটা ইউজ করি। ছোটোটা কেন ইউজ করি, কারণ হচ্ছে এই ছোটোটা ইউজ করলে যেটা হয়, এটা কিন্তু আমার খোলাটা, ছোটোটা ইউজ করলে যেটা হয় আমার ইজিলি সব জায়গায় ক্যারি করতে মানে খুবই ইজি হয় আর কি, সব জায়গায় ইজিলি ক্যারি করা যায়। তো এটা হচ্ছে আমি গতকালকে একটু বেশি পানি দিয়ে ফেলছিলাম, তো এখন এই জন্য একটু নরম আছে। তো এখন হচ্ছে আমি এটা লাগাই ফেলবো মুখে। তো থানাকা ফেস প্যাকটা দিয়ে আমি মিনিমাম 10-15 মিনিট ওয়েট করব, অন্য কাজ করব। আমার থানাকা ফেস প্যাক দেওয়াই লাগবে। দেখা গেছে অনেক সময় থানাকা ফেস প্যাক না দিলে আমি মাড মাস্ক লাগাই, বাট আমি লাগাই। আমি মানে হচ্ছে প্রতিদিন লাগাইতে পারি না, অনেক সময় বেশি ব্যস্ত থাকি, সারাদিন কাজ টাজ করে অনেক হচ্ছে টায়ার্ড হয়ে যাই, তখন দেখা গেছে আমি সপ্তাহে 4-5 দিন আমি মিনিমাম ফেস প্যাক লাগাই। 5 দিন যদি লাগাই, 4 দিনই দেখা গেছে থানাকাটা লাগাই। আমি গলায় ঘাড়েও লাগাই, কিন্তু এখন আজকে আমি গলায় ঘাড়ে লাগাচ্ছি না, আমার সময় নেই, আজকে আমি অনেক ব্যস্ত। তো আপনারা এই সবগুলো প্রোডাক্ট কিন্তু অথেন্টিক ব্যবহার করতে হবে, অথেন্টিক ব্যবহার না করলে কিন্তু কোনোভাবেই তোমার প্রোডাক্ট ভালো রেজাল্ট দিবে না। আর তোমরা কিন্তু স্কিন টাইপ অনুযায়ী তো আমাদের পেজে প্রোডাক্ট পেয়ে যাবে, যেমন দেখা গেছে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, ড্যামেজ স্কিন, সব ধরনের স্কিনের জন্যই তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে। এবং সাজেস্ট চাইলে তোমরা যারা আমার সাথে কথা বলে প্রোডাক্ট নিতে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো, আমার সাথে কথা বলে প্রোডাক্ট নিতে পারো, এবং তোমার স্কিনের জন্য কোনটা ভালো হবে সেগুলোও তোমরা নিতে পারো। চাইলে তোমরা দোকানে এসেও নিতে পারো, অবশ্য দোকানে আমি থাকি না, কারণ হচ্ছে দোকানে আমার বসা হয় না, দোকানে আলাদা লোক আছে, দোকান থেকে এসেও নিতে পারো আমার সাথে কথা বলে। আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। আর প্রোডাক্ট নিতে চাইলে ইমো, হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ইনবক্স করতে পারো। সো এই যে আমার থানাকা ফেস প্যাকটা আমি কিন্তু লাগিয়ে ফেললাম। এখন আমি যেটা করব, 10-15 মিনিট ওয়েট করবো এটা শুকানোর জন্য, তারপর আবার মুখটা ধুয়ে ফেলবো। সো এটা আমি এখন 10-15 মিনিট রেখে দেবো। সুন্দরভাবে রেখে দেওয়ার পর আমি মুখটা ধুয়ে আবারও আসতেছি, তারপর আমি কি লাগাই তোমাদেরকে দেখাবো। আমার অরিজিনাল থানাকাটা একেবারেই সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে। অরিজিনাল থানাকা শুকানোর পর কিন্তু ঠিক এরকমই দেখা যায়। তো এখন হচ্ছে আমি একটু মুখটা ধুয়ে নিব। ভালোভাবে সময় নিয়ে মাসাজ করে থানাকাটা উঠাইতে হবে মুখ থেকে, কারণ থানাকাটা সহজে কিন্তু মুখ থেকে উঠতে চায় না, এটা একদম স্কিনের সাথে লেগে যায়। তো থানাকা ফেস প্যাক দিয়ে বা মুখটা ধোয়ার পর মনে হয় যে একদম স্কিনটা এত পরিমাণ মানে ব্রাইট হয়ে যায়, একদম স্কিনটা কয়েক শেড পর্যন্ত ব্রাইট হয়ে যায়, মনে হয় স্কিন থেকে কত ধুলা বালি ময়লা এগুলো বের হয়েছে এরকম মনে হয়। তো আমি একটু মুখটা ধুয়ে আসি, এভাবে মুখ ধোয়া যাচ্ছে না, করে চলে আসছি। এখন যেটা করতে হবে, মুখটা সুন্দরভাবে মুছে নিতে হবে। মোছার পর আমি যেটা করি, প্রতিদিন জেল ব্যবহার করি, 100% অরিজিনাল কোরিয়ান জেলগুলো অনেক অনেক ভালো। এই জেলটা আমি কেন ব্যবহার করি, এটা কিন্তু লেখা আছে গ্লুটাথায়ন গ্লাসি স্কিন, এটা কিন্তু স্কিনটাকে গ্লাসি করতে সাহায্য করে এবং হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে একদম টাইট করবে। আর এর পাশাপাশি আমার স্কিনটা হচ্ছে একদমই হচ্ছে পাতলা হয়ে গেছে। পাতলা হওয়ার কারণটা হচ্ছে, পাতলা হয়ে যায় নাই, মানে আগে অনেক পাতলা ছিল, এখন তো অনেকটা রিপেয়ার হয়েছে। এর মূল কারণটা হচ্ছে আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, মানে আজকে থেকে আরও 10 বছর আগে স্কিনের চামড়া পাতলা করে ফেলছিলাম, একদম সব রং দেখা যেত। তো এখন তো মোটামুটি অনেকটা বেটার। তখন আমি হচ্ছে কিছু পাকিস্তানি ক্রিম লাগায়া স্কিনটাকে ড্যামেজ করে ফেলছি, যখন আমার আসলে কোনো আইডিয়াই ছিল না স্কিন কেয়ার বলতে কি হয়, বা হচ্ছে স্কিন ড্যামেজ কি, বা হচ্ছে এই হোয়াইটেনিং প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া ছিল না। আমার বান্ধবীরা ইউজ করতো, সেই হিসেবে আমি হচ্ছে 2টা লাগাইছিলাম। 2টা লাগানোর পর আমার জীবন শেষ। আমার স্কিন এত পরিমাণ পাতলা হয়েছে, একদম রক দেখা যেত এদিক দিয়ে, খুব বাজে অবস্থা। তো এরপর থেকে হচ্ছে আমার স্কিনটা হচ্ছে বেশি এক্সট্রাভাবে কেয়ার করা লাগে। আর এই যে আমার স্কিনটা এখন অনেকটা বেটার হয়ে গেছে আগে থেকে, এই জেলগুলো এবং স্কিন কেয়ার শুরু করার পর থেকে।
তো এই যে আমি হচ্ছে এই জেলটা পুরো মুখে লাগিয়ে রাখবো, পুরো মুখে লাগিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো, কমপক্ষে আধা ঘন্টার মতো লাগিয়ে রাখবো। এখন আমি হচ্ছে আধা ঘন্টা পর চলে আসবো। এটা যখন এটা আসলে শুকাবে না, কারণ এই জেলটা শুকানোর মতো না, এটা হচ্ছে স্কিনটা এরকমই গ্লাসি থাকবে, এরকমভাবে হচ্ছে চকচক চকচক করতেই থাকবে। সো এরকমভাবে হচ্ছে স্কিন থাকবে। আর এরপর হালকা একটু টেনে যাবে, তো অরিজিনালটা স্কিনের সাথে একদম মিশে যাবে না, কখনোই অরিজিনালটা এটা মিশে যাবে না। এটা হচ্ছে এই জেলটা, এটা 1000-এর ওপরে প্রাইস পড়বে যাদের বাজেট ভালো। বাজেট ভালো বলতে গেলে কি, তুমি দেখা গেছে 400-500 টাকা দিয়ে একটা কম দামে লোকাল জেল কিনলা, যদি তোমার স্কিন ড্যামেজ থাকে বা গ্লাসি স্কিন করতে চাও, এটা কখনোই তোমার কাজে দিবে না। হয়তো ওই জেলগুলো তোমার দেখা গেছে স্কিনটাকে ময়শ্চারাইজিং ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু গ্লাস স্কিনের জন্য বা স্কিনটাকে ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কম দামে জেলগুলো কোনো কাজে আসে না। আর অরিজিনাল কোরিয়ান জেলগুলো তোমার 1000-এর উপরে বাজেট রাখতে হবে। যে কোনো জেল কোরিয়ান হলে তোমার হচ্ছে, অরিজিনাল কোরিয়ান হলে তোমার 1000-এর উপরে বাজেট রাখতে হবে এক একটা জেলের জন্য। 1500, 1600, 1400, 1500, 1600 এরকম বাজেট রাখতে হবে। 1000-এর উপরে তোমার হচ্ছে কেনাই পড়ে যায়, তার উপর আবার কস্টিং ভ্যাট ট্যাক্স মিলে দেখা গেছে একটা জেল তোমার 1500-1600 টাকার নিচে পাওয়া যায় না অরিজিনালটা। হ্যাঁ, অরিজিনালটা পাওয়া যায় না। তো এই অরিজিনাল জেলগুলো কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবা। এটার ভিতরে দেখতে পাবা এটা প্রায় শেষ। এটা আমি আজকে 6 মাস ধরে ইউজ করতেছি, এই মাস গেলে প্রায় 7 মাসের মতন হয়ে যাবে। অনেকে মনে করে আল্লাহ 1500-1600 টাকা দিয়ে একটা জেল, এটা কখনোই পসিবল না। কিন্তু দেখা গেছে তোমার 400-500 টাকার জেলটা তোমার যেই কাজ না দিবে, এটা এর চেয়ে অনেক ভালো কাজ দিবে। তোমার 400-500 টাকার জেলটা 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, বাট এইটা তোমার ওই রকম হবে না, এটা তোমার 5-6 মাস চলে যাবে। আমার একটু গ্যাপ যায় মাঝখানে, আমি অন্য কোনো জেলও ব্যবহার করি। হ্যাঁ, অন্য জেল ব্যবহার করি, এটা আমি অন্য একদিন শেয়ার করবো যে আমি ওই জেলগুলো কেন ব্যবহার করি। সো এটা হচ্ছে আমার মানে সপ্তাহে 7 দিনের মধ্যে দেখা গেছে, আমি বললাম না ব্যস্ত থাকি, ওই ব্যস্ততা ছাড়া আমি মিনিমাম 5 দিন জেল ব্যবহার করি। তো জেল ব্যবহার করার কারণে আমি দেখা যাচ্ছে 5 দিন বা 6 দিন ব্যবহার করি। আমি রাতে না পারলে অনেক সময় সকালে স্কিন কেয়ারের পর জেল ব্যবহার করি। এটা কিন্তু অনেক ভালো। জেলটা তুমি দিনে অথবা রাতে ব্যবহার করতে পারো। যদি দিনের বেলা তুমি ঘরে থাকো, তাহলে দেখা গেছে তুমি জেলটা লাগাইতে পারো সকালবেলা। তো আমি হচ্ছে এই জেলটা এখন রেখে দেবো স্কিনে প্রায় 20 মিনিটের মতো। তো ওইগুলো জেল তোমার 2 মাসে শেষ হয়ে যাবে, তখন দেখা গেছে তোমার 2 মাস যাবে একটা জেল, আর ওরকম রেজাল্টও পাবা না। হ্যাঁ, বাট তারপর এইগুলো দেখা গেছে 5-6 মাস চলে যাবে, একটু বাজেট বেশি হলেও। সো যেগুলো দামি প্রোডাক্ট ওইগুলো কিন্তু অনেক দিন চলে যায়, ওইগুলো কিন্তু অনেক দিন চলে যায়। যারা আমরা ব্যবহার করি তারা বুঝতে পারে যে জিনিসগুলো সাশ্রয়ী। হ্যাঁ, অনেক আপুরে আছে স্টুডেন্ট, তারা কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করে টাকা জমায় জমায় তারপরে কিনে, কারণ তারা জানে যে 500 টাকা দিয়ে কিনে আমি যে রেজাল্ট না পাবো, আমি 1500 টাকা দিয়ে কিনে ওই রেজাল্টটা পাবো। কিন্তু কথা হচ্ছে আমার 500 টাকার জিনিস যাবে 1.5 থেকে 2 মাস সর্বোচ্চ, বাট আমার হচ্ছে এই 1500 টাকার প্রোডাক্টটা যাবে 6-7 মাস। তো সেক্ষেত্রে আমার প্রোডাক্টের দাম কম পড়তেছে, আমি আরও ভালো প্রোডাক্ট পাচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমরা টাকা জমা একটা ভালো প্রোডাক্ট যদি কিনো, দেখা গেছে অনেক মাস চলে যায়। তো আমি হচ্ছে এখন কথা বলতে বলতে এটার 15 মিনিট পর 15 মিনিট না, সরি, প্রায় 25-30 মিনিট পর চলে আসবো মুখটা ধুয়ে। তো আপুরা আমি হচ্ছে একদম স্কিনটা ধুয়ে টুয়ে একদম ক্লিন করে ঘুমানোর জন্য রেডি হয়ে আসলাম, কারণ অলরেডি এখন অনেক রাত হয়ে গেছে। আমি কাজ টাজ শেষ করলাম, আরও অবশ্য কিছু কাজ বাকি আছে। তো এখন আমি যেটা করব, মুখ ধোয়ার পর আমার স্কিনে আমি হচ্ছে টোনার লাগাবো। এটা লাইকিউর একটা টোনার ইউজ করতেছি। আমি কটন প্যাড দিয়ে লাগাই না, কারণ কটন প্যাড দিয়ে আমার মনে হয় অনেক বেশি প্রোডাক্ট ওয়েস্ট হয়। এই টোনার লাগানোর ফলে স্কিনটা অনেক সতেজ থাকে। তো টোনারটা যখন আমার স্কিনে একদম সুন্দরভাবে মিশে যাবে, টোনারটা আর কি আমি চোখের দিকে দেই নাই, আমি এরকমভাবে আনছি, চোখের ভিতরে দেওয়া হয় নাই। তো এখন হচ্ছে টোনারটা আমি পুরো ফেসে দিয়ে নিলাম। টোনারটা দেওয়ার পর এখন আমি যেটা করব, টোনারটা আমার মুখে অ্যাবসর্ব হতে হতে আমি একটু আই ক্রিমটা দিয়ে দিব। এই যে এটা খুবই খুবই ফেমাস এবং পপুলার। তো আই ক্রিমের ক্ষেত্রে যেটা হয়, অনেকে বলে যে আপু আমার চোখের উপরে নিচে ভাঁজ পড়া নাই, আমার কি আই ক্রিম ইউজ করতে হবে? অনেকে বলে যে আপু আমার তো হচ্ছে একটা ইউজ করা শেষ, তারপর আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, এটার কারণটা কি? এরকম বলে। তো আমি বলবো যে আই ক্রিমটা ভাই রাতারাতি কোনো ফর্সা হওয়ার প্রোডাক্ট না যে চোখের ওপর নিচে ফর্সা করে ফেলবে। এটা হচ্ছে আস্তে আস্তে তোমার চোখের ওপরে নিচে স্কিনটা, হ্যাঁ, এই যে চামড়াটা ভাঁজ পড়ে যায় ওইটা রিপেয়ার করতে সাহায্য করে। আর চোখের ওপরে নিচে এই জায়গাটা খুবই 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 হচ্ছে সেন্সিটিভ। তো এই জায়গায় তুমি কোনো হার্শ কেমিক্যাল ইউজ করলে বা হচ্ছে পাওয়ারফুল কোনো প্রোডাক্ট লাগাইলে দেখা গেছে এটা চোখের ক্ষতি হবে।
আর এই জায়গা থেকেই কিন্তু বয়সের ছাপটা শুরু হয়। আমার চোখের উপর নিচে তেমন একটা কালো নাই, আমি সব সময় আই ক্রিম ইউজ করি, সব সময় দেখা গেছে একটা শেষ হলে অন্য একটা কোম্পানির ইউজ করি এরকম। তো এটা কিন্তু কোনো ক্ষতি না, ভালো। সব সময় আই ক্রিম ইউজ করলে হয় কি, একটা সময় যখন তোমার হচ্ছে বয়স বাড়বে তখন দেখা গেছে তোমার চোখের উপরে নিচে যে বয়সের ছাপটা ওইটা পড়বে না। অনেকে মনে করে যে চোখের উপরে নিচে কালো মানে আই ক্রিম ব্যবহার করলে চলে যাবে, বা আই ক্রিমের কাজ হচ্ছে চোখের উপরে নিচে কালোটা দূর করে ফেলবে, তখন আই ক্রিম ইউজ করা ছেড়ে দিব না। ব্যাপারটা মোটেও এরকম না, আই ক্রিমটা সবসময় ইউজ করতে হবে। এইটা সবসময় ইউজ করলে দেখা যাবে কি, যে চোখের উপরে যে ভাঁজ পড়াটা, স্কিনের ভাঁজ পড়াটা অনেক দেরিতে আসবে। মানে কমপক্ষে তোমার বয়সটা 10-15 বছর পর্যন্ত ইয়াং রাখতে সাহায্য করে এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট। আমরা জানিও না অনেকে যে আসলে আমাদের আই ক্রিমটা এত ভালো কাজ করে। আই ক্রিম নিয়ে আরও ডিটেলস আমাদের আইডিতে অনেক ভিডিও দেওয়া আছে, ওইগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো এখন হচ্ছে মোটামুটি আমি মশারি টশারি টানাই ফেলছি শোয়ার জন্য। এখন আমার স্কিনের টোনারটা মোটামুটি স্কিনের সাথে মিশে গেছে। এখন আমি যেটা করব, আমি হচ্ছে সিরামটা ইউজ করব। হ্যাঁ, এই যে সিরামটা, এরকম মুখটা খুলে রাখছে আর কি, সিরামটা ইউজ করব। সিরামটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কোনটা ইউজ করি। এই যে দেখো সিরামটা, এই যে এই সিরামটা আমি ইউজ করি। এটা অলরেডি অনেকগুলো শেষ করা হয়েছে। এখন এই সিরামটা আমি আমার স্কিনের সাথে একদম মিশিয়ে ফেলবো। সিরামটা মিশিয়ে আমি 10টা মিনিট ওয়েট করব সিরামটা দেওয়ার পর। তারপরে হচ্ছে আমি আরেকটা ক্রিম ইউজ করব, সেটা কোনটা সেটা আমি বলবো। এখন হচ্ছে আমার স্কিনটা আমি একটু ফ্যানের নিচে শুকাইতে সময় দিব, স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিব। তো আমি একটু 5টা মিনিট পর আসতেছি। ভাবে আমার স্কিনে সিরামটা একদম হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেছে। এখন যেটা করব, আমি একটা হচ্ছে নাইট ক্রিম ইউজ করব। এটা কিন্তু ফর্সা হওয়ার জন্য না, এটা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য এবং স্কিনটাকে গ্লাসি হওয়ার জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে স্নেল দিয়ে তৈরি। এটার মধ্যে যেগুলো স্নেল দিয়ে তৈরি যেই প্রোডাক্টগুলো আছে, মেন ইনগ্রিডিয়েন্ট যদি হচ্ছে স্নেল থাকে, ওটার কাজই হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য, বয়সের ছাপ দূর করার জন্য অনেক ভালো কাজ করে। তো আমি হচ্ছে এটা সুন্দরভাবে লাগিয়ে নিব, এতটা ভাসা ভাসা করে দিব না, মানে মোটামুটি ভাসা ভাসা করে দিব। এটা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য অনেক বেশি হেল্প করে। আমি চোখের উপরে নিচে দিব না, আমি সুন্দরভাবে মুখে এখন মিশাই ফেলবো। আমার একটু বেশি নেওয়া হয়েছে, আসলে ক্যামেরার দিকে তাকিয়ে নিছি তো, এই জন্য একটু কম নিলেই হয়তো, এত বেশি নেই না। আর যারা হোয়াইট হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম ইউজ করেন, তারা হচ্ছে ভাসা ভাসা করে দিবেন। অলরেডি আমার ফর্সা হওয়ার নাইট ক্রিম এখন আর ইউজ করার দরকার নাই, কারণ আমার স্কিন আগে অনেক বাজে ছিল, দাগ টাগ ছিল, এখন দাগও নাই স্কিনে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফর্সা আছি। এখন জুস টুস খেলে দেখা গেছে আরও বেশি দিন দিন ব্রাইট হয়ে যাব। এই যে আমি সুন্দরভাবে হচ্ছে আমার স্কিনে এটা মিশিয়ে ফেললাম। তো এরপর হচ্ছে আমি এখন শুয়ে পড়বো, আর একটা হচ্ছে লিপ জেল ইউজ করব। আর এখন হচ্ছে একটু বডি কেয়ার করতে হবে, ওইটা আমি আরেকদিন শেয়ার করবো। আমার এখন শুধুমাত্র আমি হচ্ছে একটা লিপ বাম লাগিয়ে শুয়ে পড়বো। আর এই লিপ বামটা খুবই ভালো, অবশ্যই অরিজিনালটা সবাই ইউজ করতে পারে না, অরিজিনালটা খুবই হচ্ছে রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না, কারণ কপিটা হচ্ছে এমনভাবে মাস্টার কপি, বুঝতেই পারে না। অনেকে মনে করে যে বেশি লাল হলেই মনে করে যে অরিজিনাল, আসলে অরিজিনালটা খুব বেশি টকটকা কালার হয় না। এবং তাছাড়া হচ্ছে অরিজিনালটা ব্যবহার যদি না করো, আস্তে আস্তে ঠোঁট কালো হয়ে যাবে। তাই অনেকে মনে করে এই জিনিসটা হয়তো বা 200 টাকায় পাওয়া যায়, এটা সেম দেখে মনে করে, আসলে সামনাসামনি না ধরলে বোঝা যায়। সামনাসামনি ধরলে বোঝা যায়। তো সামনাসামনি ধরলে তোমরা বুঝতে পারতো যে আসলে জিনিসটা অরিজিনাল কপি কীভাবে বুঝবা। তো আমার হচ্ছে ইনবক্স করলে আমার পেজে তোমাকে অরিজিনাল নকলটা বোঝাই দিবে। অনেকে 200-250 টাকা দিয়ে কিনে, এটা অরিজিনাল না, অরিজিনালটা একটু প্রাইস আর বেশি হয়ে থাকে। আর এটা অনেক অনেক মাস চলে যায়, হ্যাঁ অনেক মাস চলে যায়, এটা অনেক মাস চলে যায়। সো এই হচ্ছে আমার সিম্পল একটা হচ্ছে স্কিন কেয়ার রুটিন। আর নাইট টাইম যেটা আমি মাস্ট বি করি, এর জন্যই হয়তো বা মাশাল্লাহ আমার স্কিনটা এখন আমি ধরে রাখতে পারছি। এভাবেই হচ্ছে সবাই স্কিন কেয়ার করবেন, নিজের স্কিনের যত্ন নেবেন, তাহলে দেখবেন দিন দিন স্কিনটা ড্যামেজ না হয়ে, বয়সের ছাপ না পড়ে আরও দিন দিন ইয়াং হয়ে যাবেন আর অনেক বেশি সুন্দর হয়ে যাবেন। তো আপনার হচ্ছে স্কিনের জন্য কি কি প্রয়োজন আমাদের পেজ ইনবক্স করতে পারেন, আমাদের মডারেটররা আপনাদেরকে হেল্প করবে। তো আল্লাহ হাফেজ।